গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফরেস্ট ডিপার্টমেন্ট creation and filling up of 194 posts of forest guard through direct recruitment under forest department. বন দপ্তরের অধীন 194টি ফরেস্ট গার্ড এর পোস্ট ক্রিয়েশন এবং ফিলিং আপ একসঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট খুব শীঘ্রই এই ফরেস্ট গার্ডের নিয়োগ সেখানে শুরু করবে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রেভিনিউ ডিপার্টমেন্ট proposal for filling up of 254 vacant posts of different categories group C under district administration revenue department. Revenue department এর অধীন আমাদের 254 খানা পোস্ট গ্রুপ সি সেখানে নিয়োগ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই যে 254 খানা যে পোস্ট সেই পোস্টগুলোর মধ্যে রেভিনিউ ইন্সপেক্টর 14টা, জুনিয়র সার্ভেয়ার 10টা, তহসিলদার 164টা, মোহরা 37 নং, আমিন 29 নং, অল টুগেদার সর্বমোট মিলিয়ে 254 খানা পোস্ট রেভিনিউ দপ্তরে সেখানে নিয়োগ করা হবে। যে ক্যাটাগরিতে আমি বললাম সেই ক্যাটাগরি বিভিন্ন পদ এগুলো খুব শীঘ্রই দপ্তর থেকে নিয়োগ করা হবে। আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইলেকশন ডিপার্টমেন্ট approval of Council of Ministers for filling up of 1 post of programmer Group B non-gazetted and 2 posts of assistant programmer Group C non-gazetted by direct recruitment through TPSC and amendment of the recruitment rules thereof. Election department এর অধীন টোটাল 3 খানা পোস্ট নিয়োগ করা হবে। 1 খানা পোস্ট প্রোগ্রামার আর 2 খানা পোস্ট হবে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। এই 3 খানা পোস্ট গতকাল ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়োগ করা হবে। সাংবাদিক বন্ধুরা, আমাদের ফিনান্স ডিপার্টমেন্টের অধীন creation and filling up of 12 long post of multitasking staff peon Group D for Directorate of Treasuries under Finance Department. 12 খানা পোস্ট ফিনান্স ডিপার্টমেন্টের অধীন পিয়ন হিসাবে নিয়োগ করা হবে গ্রুপ ডি। মাল্টিটাস্কিং স্টাফ হিসেবে গতকালের ক্যাবিনেটের সিদ্ধান্তে সেটা ঘোষণা করা হয়েছে, সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন যে ফিগারগুলো আমি দিচ্ছি নিয়োগের চাকরির সেগুলো কিন্তু সব রিক্রুটমেন্ট, ঠিক আছে? আপনারা একটু ফিগারগুলো ক্যালকুলেট করে নেবেন। Police Department, Home. Necessary approval for recruitment to the post of Sub-Inspector of Police, Armed Branch and Unarmed Branch, men and women, against direct quota through Tripura Public Service Commission. সাংবাদিক বন্ধুরা, আমাদের গতকাল ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 218 খানা ভ্যাকেন্ট পোস্ট এসআই সাব ইন্সপেক্টর পুলিশ ডিপার্টমেন্ট হোম নিয়োগ করা হবে এবং সম্পূর্ণটাই নিয়োগ করবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু টিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। 218 খানা এসআই এর পোস্ট সেখানে খালি, সেই পোস্টগুলো রাজ্য সরকার অনুমোদন দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে, সেগুলো নিয়োগ করা হবে। 218 খানা সাব ইন্সপেক্টরের পোস্ট। আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত filling up of 19 number of vacant posts of driver on fixed pay basis
under GA department through direct recruitment. General administration, secretariat administration. General administration under secretariat administration থাকে SA department. এই SA department সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 19 খানা পোস্ট ড্রাইভার সেখানে নিয়োগ করবে, কারণ সেক্রেটারিয়েটে ড্রাইভারের সেখানে স্বল্পতা রয়েছে। যারা সেক্রেটারিয়েটের বিভিন্ন আধিকারিক মিনিস্টারদের সঙ্গে ডিউটিতে রয়েছেন সেখানে ড্রাইভারদের স্বল্পতা রয়েছে। ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে 19 খানা পোস্ট ড্রাইভারের সেখানে নিয়োগ করা হবে GA ডিপার্টমেন্টের অধীনে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা, ফিলিং আপ অফ 88 নংস অফ ভ্যাকেন্ট পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ বি নন টেকনিক্যাল অন ফিক্সড পে বেসিস আন্ডার GA ডিপার্টমেন্ট। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন তার অধীন আছে সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেশন। এই ডিপার্টমেন্টের অধীন গ্রুপ ডি পদে 88 খানা পোস্ট ভ্যাকেন্ট পোস্ট সেগুলো নিয়োগ করা হবে। 88 খানা ভ্যাকেন্ট পোস্ট গ্রুপ ডি অর্থাৎ পিওন আমরা যাকে বলি মাল্টিটাস্কিং স্টাফ সেগুলো নিয়োগ করা হবে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এলিমেন্টারি এডুকেশন প্রপোজাল ফর ফিলিং আপ অফ 352 পোস্ট। আমাদের যে বিদ্যাজ্যোতি স্কুলগুলো, সেই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে আপনারা জানেন শুরু হওয়ার পর নার্সারি শুরু হয়েছে এবং তাতে আমাদের প্রি প্রাইমারি টিচারের সেখানে শর্টেজ। ওই প্রি প্রাইমারি টিচার ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে নিয়োগ করার জন্য। 352টা পোস্ট নিয়োগ হবে এবং সম্পূর্ণটা নিয়োগ করবে টিআরবিটি। যারা টেট এক্সামিনেশন করে আপনারা জানেন নিশ্চয়ই, টিচার এলিজিবিলিটি টেস্ট টেট এক্সামিনেশন যারা করে টিআরবিটি, সেই টিআরবিটি এই 352টা পোস্ট প্রি প্রাইমারি টিচার সেখানে নিয়োগ করবে এলিমেন্টারি এডুকেশনের অধীনে। 352 পোস্ট অফ প্রাইমারি টিচার। সাংবাদিক বন্ধুরা, proposal for obtaining approval of Council of Ministers, Government of Tripura, for filling up of 125 post of school librarian। 125টা বিদ্যাজ্যোতি স্কুল আছে আমাদের। এই 125টা বিদ্যাজ্যোতি স্কুলে 125 জন লাইব্রেরিয়ান নিয়োগ করার জন্য ক্যাবিনেট সেখানে মঞ্জুরি দিয়েছে। 125টা বিদ্যাজ্যোতি স্কুল, এই 125টা স্কুলে সেম নাম্বার অফ লাইব্রেরিয়ান সেখানে নিয়োগ করা হবে। ফিনান্স মঞ্জুরি দিয়েছে, ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে এবং খুব শীঘ্রই সেটা নিয়োগ করা হবে 125। সাংবাদিক বন্ধুরা, যেটা আমরা বললাম সেটা গেল আমাদের অলরেডি রিক্রুটমেন্ট, আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন। তার বাইরে প্রপোজাল ফর ক্রিয়েশন, এটা হচ্ছে ক্রিয়েশন, পোস্ট ক্রিয়েশন। প্রপোজাল ফর ক্রিয়েশন অফ 118 পোস্ট গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সের পিজিটি কম্পিউটার সায়েন্স 118টা পোস্ট ক্রিয়েট করার জন্য সেখানে ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে। 118টা পোস্ট ক্রিয়েট করা হয়েছে পিজিটি কম্পিউটার সায়েন্সে, যেগুলো পরবর্তী সময় ফিনান্সের অনুমোদন নিয়ে আবার রিক্রুটমেন্ট হবে। এটা ক্রিয়েশনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। 75 খানা পোস্ট জুনিয়র পিআই স্পোর্টস ডিপার্টমেন্টের অধীন, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের অধীন 75 খানা 75 ভ্যাকেন্ট পোস্ট অফ জুনিয়র ফিজিক্যাল ইন্সপেক্টর সেখানে আবার রিক্রিয়েট করা হয়েছে। এগুলো খুব শীঘ্রই চাকরি প্রদান করা হবে। ফিনান্সের অনুমোদন নিয়ে সেগুলো আবার রিক্রুটমেন্টের জন্য অনুমোদন চাওয়া হবে। 75 খানা পোস্ট ফর জুনিয়র পিআই has been recreated। এগুলো হচ্ছে যেটি আমি আগে বললাম
কত হচ্ছে কিউমুলেটিভটা টিকিটটা, আর বাকি লাস্টে যে দুটো বললাম সেগুলো হচ্ছে 118টা হচ্ছে আমাদের পিজিটি কম্পিউটার সায়েন্স, আর 75টা হচ্ছে আমাদের ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস ডিপার্টমেন্টের অধীনে জুনিয়র পিএন ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের জন্য। আমাদের যে টিএফকে রয়েছে, ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট, তাতে যেখানে সার্টিফিকেট কোর্স বর্তমানে সিনেমার উপর চালু আছে, তাকে আরো আপগ্রেডেশন করার জন্য একজন অ্যাডভাইজার বা কনসালটেন্ট নিয়োগ করার জন্য ক্যাবিনেট সেখানে অনুমোদন দিয়েছে। এই যে সিদ্ধান্তগুলো গতকাল ক্যাবিনেট মিটিং এ গ্রহণ করা হয়েছে, আপনাদেরকে সেটা আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে আপনারা সেটা করতে পারেন।